আমার যুবক ভাইরা গো, ওই আবু সালেহ মুসা জঙ্গির তার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের তো একটি সন্তান দরকার, ওই সন্তানকে নিয়ে আমরা উজ্জ্বল করতে চাই। কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা গো, ওই যখন আবু সালেহ মুসা জঙ্গির তিনি ডাক দিয়ে বলে, স্ত্রী, ও স্ত্রী, আমি মসজিদে চলে গেলাম, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের একটি নেককার সন্তান দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরা রে, ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, মসজিদে চলে গেলেন। কোথায়? মসজিদে। কোথায়? জবানটাকে ছেড়ে দিয়ে বলেন, টান দেন, বন্ধুরে আমার, এ আমার দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আজকে এই আলোচনাতে শুনে যান। অনেক মহিলা আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার সন্তান তো আমাদের কথা শোনে না। ও মা, সন্তান কেমন করে, আপনার সন্তান কেমন করে কথা শুনবে? আরে যখন আপনার সন্তান আপনার পেটের ভিতরে থাকে, ওই পেটের ভিতরে নিয়ে সেরা আপনি কি করেন, ঘরে বৈশা নিমুটে নিয়ে টিভি দেখেন, ঠিক নিবি ঠিক? আর জোরে কোন ঠিক নিবিটে? ও মা, আজকে আলোচনা থেকে শুনে যান, মা আপনার বিরুদ্ধে আমি যাচ্ছি না। এখন বলতে পারবেন যে জিলানি হুজুর কেন মা বাবা বিরুদ্ধে যাচ্ছে? মারে মা না না, আপনার বিরুদ্ধে আমি যাচ্ছি না। আমি চাই আপনার একটা সন্তান হাজার হাজার মানুষের সামনে কোরআন হাদিসের আলোচনা করুক। আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আরে টিভি নিয়ে, ওই টিভি নিয়ে স্টার জলসা দেখলে, জি বাংলা দেখলে কোনো লাভ হবে না। আপনি যেমন, আপনার সন্তান দুনিয়াতে আসার পরে তো তেমনই হবে, ঠিক নেবে ঠিক? আরো জোরে কন্যা ঠিক নেবে। আমাদের সমাজে একটা কথা আছে, গাছের গুড়ি যদি বালা হয় তাহলে গাছের আগাটো বালা, ঠিক নেবিটনি? আরে গাছের গুড়িটা যদি নষ্ট হয় তাহলে আগাটা তো নষ্ট হবে, ঠিক নেবে ঠিক? আর মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তানেরও ভালো। মা যদি পদ্মা হয়, মা যদি আল্লাহর নেকির বান্দি হয় তাহলে তাদের মেয়েও বান্দি পদ্মাওয়ালা হবে, ঠিক নেবে ঠিক? আর মা যদি 10 জন পুরুষের সামনে যদি কাপড় যেমনে হোক ওই উলঙ্গের অবস্থায় যেসব আল্লাহ রাসূল কোরআন হাদিসে হারাম করেছেন ওই সব কাপড় পইরা যদি রাস্তাঘাটে বের হয়, মা যদি বের হয় তাহলে সন্তান মেয়ে তো শিখবি। কন্যা ঠিক নেবে ঠিক? এ আমার যুবক ভাইরা গো, ওই দিকে যাব না, ওই দিকে যাব না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন, মসজিদে চলে আসলেন। কোথায়? আর জোরে কন্যা কোথায়? ওই মসজিদে আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি এশারের নামাজ আদায় করলেন। এশারের জামাত আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরে, যখন এশারের নামাজ আজান হয়ে গেল, আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, এশারের নামাজ আদায় করলেন মসজিদে। আদায় করার পরে তিনি সম্পন্ন শেষ, তিনি নফল নামাজে দাঁড়াইয়া গেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নামাজ? নফল নামাজ। কি নামাজ? ওই নফল নামাজ যখন দাঁড়াইয়া গেছে, নফল নামাজ দাঁড়াইয়া তিনি কি করলেন, সেজদা মাঝে গেলেন। সেজদা মাঝে গিয়ে সুবহান রব্বিল আলা বলেন, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন ব্যক্তি যদি সুবহান রব্বিল আলা যদি সেজদা মাঝে গিয়ে যদি না বলে, নামাজ হবে নি? আর জোরে কোন হবে নি? ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনি সেজদায় গিয়া আমার আল্লাহরে তাআলা বলেন, আল্লাহ রে, ও আল্লাহ, অনেক দিন কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি আল্লাহরে বলে, আল্লাহ রে, অনেক দিন যাবত হয়ে গেল আপনি তো কোনো সন্তান দেন না, ও আল্লাহ একটা নেককার সন্তান দিবেন নে। আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, হঠাৎ কইরা রে বাবা ওই সেজদা অবস্থায় তিনি ঘুমাইয়া গেলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু সালেহ মুসা জঙ্গির
তিনি কি করলেন? সেজদা অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? একটি স্বপ্ন দেখলেন সুবহ সাদিকের সময়। সুবহানাল্লাহ, আরো জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা গো, এই আমার বাবা জিরা, আবু সালেহ মুসা জঙ্গি তিনি স্বপ্ন দেখতেন ওয়ান্নাসি আজমাইন। আমার সাথে জবানটাকে খুলে খুলে মোহাব্বত নিয়ে ভালোবাসায় নিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। একটার জবান বন্ধ রাখবেন না গো, জবানটাকে খুলে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাহশুকিহি মুখবিরাও ওয়া আমির। কন্না আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়তে কি কষ্ট হয়? আরে দরুদ শরীফ পড়লে কি লাভ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে। কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করবেন, আমার আল্লাহ তাআলা তার জীবনের 10টি গুনাহ খাতা মাফ করে 10টি নেকি দান করবে। কন্না সুবহানাল্লাহ। তাহলে জবানটাকে খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি ঈমান
শোনো তাহার শান, কন্যা সুবহানাল্লাহ। নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। হুদার হুকুম পেয়ে মেঘে, হুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান, শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলে আলহামদুলিল্লাহ। একটু জবান খুলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু ইসমে জাতের জিকির করব, রাজি আছে কিনা? আর জোরে কর, রাজি আছে কিনা? ইসমে জাতের জিকির করলে কি ফায়দা হয়, কি লাভ হয়? ও বাবারি, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহু আকবার। আরেক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, আমি আল্লাহ তোমার অন্তরে এমন একটা গোস্ত দিয়েছি, বান্দা তুমি যখন একটি গুনাহ কাজ করবা, ওই কলবটার মাঝে একটি গুনাহ একটা দাগ পড়ে যাবে। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ঔষধ দিয়ে গেলাম, ওই ঔষধটা যদি তোমরা পান করো, পান করতে হবে না, খাইতে হবে না, ওই জিনিসটা যখন বেশি বেশি জপবা, আমার আল্লাহ তাআলা আপনার আমার অন্তরে গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? তাহলে আমরা ইসমে জাতের জিকির করতে রাজি আসিনি? তাহলে একটু কলবকে ডেক্কা মারেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন না, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন না, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা দে ডাকে আমরাই তোমারে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা দে ডাকে আমরাই তোমারে মারহাবা, আল্লাহ। আজকের মাহফিল
কবুল করো রে আজকের মিলাদ কবুল করো রে আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরাই তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গোমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গোমাসে না নয়নে আমারে বলি বাগো মুর্শিদকে মনে মারহাবা আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ রব সমাজে যে যা বল খুসর বহুনা প্রেম জীবনে আমারে বলি বাগো তাহিরি কে মোহনে মারহাবা আল্লাহ 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 জবান খুললেন আল্লাহ আল্লাহ গর বাহারিয়া রইনা মনে গো গর বাহারিয়া রইনা মনে অগদয়াল চাওয়ান দেহ দিয়াও সদ জালাও কৌরয় বসাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ দেখা দিয়া সদ জালা কৌরয় বসাওয়ান মারহাবা আল্লাহ 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 আমার তাহিরি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় আল্লাহ 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 চটপট চটপট করে গনবী বন্ত দে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা লাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গনবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি বন্ধু হইল পৌহু তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডবর মশলা আল্লাহ হাসি মুখের তোমার প্রেমে হাসির মুখ তোমার প্রেমে প্রাণটা দি
দিতে রাজি রে চটপট চটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ 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 তোমার কথা আল্লাহ তোমার কথা মনে হলে চোখে আসে যৌবন তুমি আমার এহ পর জীবনের সম্বল মারহাবা আল্লাহ আল্লাহ তুমি ববে না এলে এই পাগলে ববে না এলে এই পাগলে হতাম পথ হারা রে চটপট চটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে দুইটি জিনিস চাবো। কয়টি জিনিস বাবা? কথা বলি না, কয়টি জিনিস? দুইটি জিনিস। কয়টি জিনিস? আমি আপনাদের মাঝখান থেকে দুইটি জিনিস চাবো। একটি হচ্ছে ধৈর্য, আর একটি হচ্ছে মনোযোগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনে ধৈর্য তো বেশি তার জীবনে হতাশা কম। কন্যা সুবহানাল্লাহ, একটু জবান খুলেন না আলহামদুলিল্লাহ। আর যার জীবনে ধৈর্যতা কম, আল্লাহ তাআলা বলেছেন তার জীবনে ধৈর্যতা মানে বিপদ আপদ বেশি আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তোমরা ধৈর্য সহিতে আমি আল্লাহর কাছে চাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছ থেকে সর্বপ্রথম ধৈর্য। কি বাবা? ধৈর্য। 2 নাম্বার হচ্ছে মনোযোগ। ধৈর্য দিলে আপনি কথা শুনতে পারবেন, মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন কোন আলেমে কোন হুজুরে কি কথা বলতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝখান থেকে জানতে চাই, যেই জবান দিয়ে আমি কথা বলতেছি, যেই জবান দিয়ে আপনি কথা বলতেছেন, ওই জবানের মালিক কে? আর জোরে বলেন কে? তাহলে মনে হচ্ছে আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমরা হুসাইনি মুসলমান। ঠিক নি বেঠিক? আর জোরে কোন ঠিক নি বেঠিক? আমরা হুসাইনি মুসলমান, আমরা নবীর পাগল। আমরা শুধু মুখে বলি নবী নবী, কিন্তু অন্তরে আর নবীকে কেউ ভালোবাসি না। ঠিক নি বেঠিক? কারণ কোনো ব্যক্তি যদি নবীকে সত্যকারে ভালোবাসে থাকতো, পাকে পাঞ্জাতন যদি ভালোবেসে থাকতো, অলি আল্লাহদেরকে যদি সত্য ভালোবেসে থাকতো, যাদের কারণে মাইকে আওয়াজ যাচ্ছে, তারা ঘরে বসে থাকতে পারতো। কথা কোন ঠিক নেবে ঠিক? কারণ আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, শুধু মুখে বলি অলি আল্লাহকে ভালোবাসি, শুধু মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু আসল কথা বলতে কি আমরা কাউকে ভালোবাসি না। শুধু মানুষকে দেখানোর জন্য যদি সত্যকারে ওই রাসূলকে ভালোবাসে থাকতাম, যদি অলি আল্লাহকে যদি সত্যকারে ভালোবাসে থাকতাম, তাহলে আজকে যাদের কারণে যাদের মাইকে আওয়াজ কানে যাচ্ছে, তারা ঘরে বসে থাকতে পারতো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে সবাইকে এই ফিতনা ফাসাদ থেকে দূর করে আল্লাহর ঘরে আসার এবং এই সুন্দর করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই কারণে খুশি নাকি বেজার? আর জোরে কোন খুশি নাকি বেজার? আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগবে বাবা? এই কোরআন তেলাওয়াত কার? আর জোরে বলেন কার? আমি যখন কোরআন তেলাওয়াত বলবো, ওই মুহূর্তে যখন আমি হাতটাকে ইশারা করব, ওই মুহূর্তে যে আল্লাহ আপনার জবান দিয়েছেন, ওই আল্লাহকে জোরে ডাক দেওয়া যাবে না বাবা? ডাক দেওয়া যাবে তো? তাহলে আমি যখন ইশারা করব আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জুরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হে চন্নকিপুর মধ্যপাড়ার বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আজকে জান্নাতের বাগানে এসে বসে যান। আজকে মাহফিলটা হচ্ছে যিনি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। ওই বড় পীর তার স্মরণেই আজকে 11 শরীফ পালন হচ্ছে, ঠিক নেই বেঠিক? আমি এখানে আসার পরে শুনেছিলাম প্রত্যেক মাসেই নাকি এখানে 11 শরীফ পালন হয়। আরে হাদিসে আসলো যেই জায়গার মাঝে 11 শরীফ পালন হবে, যেই জায়গায় 11 শরীফে কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই জায়গাটা মাঝে আল্লাহ স্বয়ং আমার আল্লাহ এসে ওই বাড়িটা মাঝে রহমত দান করে। কন্যা আল্লাহু আকবার। শুধু ওই বাড়ি না গো, ওই বাড়ি আশেপাশে যত বাড়ি আছে ওই বাড়ি মাঝে আমার আল্লাহ তাআলা তিনি তার রাসূল এসে স্বয়ং গাউসে পাক এসে ওই বাড়িটা মাঝে রহমত দান করে। কন্যা আল্লাহু আকবার। শুধু ওই বাড়ি নাই, ওই আলোচনার ওই 11 শরীফের মাঝে যারা শরীক থাকবে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে, এখন বলতে পারবেন হুজুর আমার তো টাকা নাই পয়সা নাই, আমি এই মাহফিলে কেমনে শরীক হব? ও আমার বন্ধুরা গো, আল্লাহু আকবার। আপনার টাকা দিতে হবে না, আপনার পয়সা দিতে হবে না। আপনি যদি এই মাহফিলে এসে বসে যান, এই মাহফিলে কোরআন হাদিসে কি আলোচনা হয়, এই গাছে পাকের স্মরণে কি আলোচনা হয় গো, এই মাহফিলে এসে বসে যান। ওয়াল্লাহি আল্লাহ খুদার কসম আমি বলি না, আমার আল্লাহ পাক বলেন এই মাহফিলে বসার কারণে এমন হতে পারে কাল কিয়ামতের দিন যখন আমি যখন আল্লাহর কাঠঘরে দাঁড়াইয়া যাব, যখন আমি কোনো হিসাব দিতে পারবো না, যখন আমি নাফসি বইলা কাঁদবো, যখন ওই মুহূর্তে আমি যখন কাঠঘরে দাঁড়াইয়া যাব, আপনার জন্য আমার জন্য কেউ আসবে না সুপারিশ করার জন্য। ওই মুহূর্তে আসবেন আপনার নবী আমার রবি রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার চন্নকিপুর মধ্যপাড়ার বাবাজিরা গো, যাদের কারণে যাদের কানে মাইকে আওয়াজ যাচ্ছে, আর ঘরে বসে তাইকেন না, আমি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী তার স্মরণে যেহেতু আজকে এই মাহফিলটা ঠিক নি বেঠিক? কথা কন্যা ঠিক নেই বেটে? ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্মরণে যেহেতু আজকের মাহফিল, অবশ্যই তার কথা শোনা দরকার আছে কি আছে না? আর জোরে কোন আছে কি আছে না? আরে ঘুমায়েন না বাবা, এই জবানটাকে আর বন্ধ করেন না। জীবনে তো অনেক ঘুমাইছেন, ঠিক নেই বেঠিক? একটা রাতকে আমার আল্লাহর জন্য দিতে পারবেননি? আর জোরে কোন পারবেন নে? তাহলে একটু জবানটাকে খুলে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর জবানটাকে খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার যুবক ভাইরা গো, আমি আল্লাহ তাআলা কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ তাআলা বলেছেন আলা, সাবধান কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা 83 বার বলেছেন। কয়বার? 83 বার কথা বলেছেন, কোন জায়গায় সাবধান বলে নাই, কিন্তু একটি জায়গায় আমার আল্লাহ সাবধান বলেছেন। আলা, সাবধান কন্যা আল্লাহু আকবার। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলি আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, যারা আমার বন্ধু হয়ে যাবে গো,
তাদের দুনিয়াতে চলতে কোনো ভয় নাই। যারা আমার বন্ধু হয়ে যাবে, আলা আউলিয়াল্লাহি লা খাউফুন, লা খাউফুন, তাদের দুনিয়াতে চলতে কোনো ভয় নাই। কন্না আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই 3.5 হাত মাটির ঘরে যখন আপনি আমি চলে যাব, ওই আল্লাহর বন্ধুরা যখন 3.5 হাত মাটির ঘরে যখন চলে যাব, তাদেরও কোনো ওই কবরে যাওয়ার পরে কোনো চিন্তা থাকবে না। কন্না আল্লাহু আকবার। এই গ্যারান্টি দিয়েছেন কে? আর জোরে কোন কে দিয়েছেন? তাহলে ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়া যাবেনি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি ওলি আল্লাহদের পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে কোন পক্ষে নাকি বিপক্ষে? কে কে পক্ষে আছেন হাতটা উঠান। নারে তাকবীর। একটু মানুষ কম হতে পারে, কিন্তু আমরা হুসাইনি মুসলমান, ঠিক নিবে ঠিক? তাহলে হুসাইনি মুসলমান আওয়াজ এত কম হতে পারবে না। হুসাইনি মুসলমান তাদের জবান আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলা পক্ষ থেকে তাদের জবানটাকে কুদরতে বানাতে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে কোন নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, মা বাবা যেখানে, নামাজ রোজা যেখানে, হালাল যেখানে, হারাম যেখানে, কন্যা সুবহানাল্লাহ। মা বাবার, যাদের মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের পক্ষে আমরা আসিনি, আছেন? মা বাবাকে কষ্ট দিলে যত আমল করেন কোনো লাভ হবে নি? লাভ হবে? আমি ওই দিকে যাব না। আমার গাউসুল আজমের গাউসুল আজমের তার স্মরণে আজকের মাহফিলটা ঠিক নেবে ঠিক। যদি শানে বেলায়েতের যদি কিছু কথা না বলে যাই, তাহলে আমার হক আদায় হবে না। কালকে আমাদের গাউসুল আজম আমাকে ধরবে। আমার যুবক ভাইরা গো, আমার ডাইরেক্ট আলোচনা ভিতরে ঢুকে গেলাম। ও বাবা রে বাবা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গির। কন্যা আল্লাহু আকবার। কি নাম বলেছি? আবু সালেহ মুসা জঙ্গির। এবং তার মা নাম হচ্ছে উম্মুল খয়র, মা ফাতেমা। কন্যা আল্লাহু আকবার। তার নাম কি? তার মা নাম কি? উম্মুল খায়র, মা ফাতেমা। কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, একদিন কি হলো জানেননি? একদিন কি হলো জানেননি? আবু সালেহ মুসা জঙ্গির, আবু সালেহ মুসা জঙ্গির, তিনি মসজিদে মাগরিবে নামাজ আদায় করলেন। কন্যা আল্লাহু আকবার। কিসের নামাজ? মাগরিব। কিসের নামাজ? মাগরিবে নামাজ আদায় করিয়া আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? তিনি মাগরিবের নামাজ আদায় করিয়া বাড়িতে চলে গেলেন। কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? মাগরিবের নামাজ আদায় করিয়া তিনি যখন বাড়ির দিকে উদ্দেশ্য রওনা হইলেন, ওই বাড়িতে যাওয়ার পরে তিনি কি করলেন? তার স্ত্রী উম্মুল খায়র, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলে, ও আবু সালেহ মুসা জঙ্গির আমার স্বামী গো, ও আমার স্বামী, আমাদের তো অনেক দিন হয়েছে, বিবাহ হয়ে গেছে, আমাদেরকে একটা সন্তান নেওয়া দরকার আছেনি। আবু সালেহ মুসা জঙ্গির ডাক দিয়া বলে, উম্মুল খায়র ফাতেমারি, অবশ্যই আমাদের একটা সন্তান নেওয়া দরকার। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই লক্ষ্মীপুর মধ্যপাড়া অনেক স্বামী স্ত্রী আছে যাদের বিবাহ হয়েছে অনেক বছর, কিন্তু সন্তান হয় না, ঠিক নেবে ঠিক? আসেনি? আসেনি? জোরে কোন আসেনি? আমি জানতে চাই এই সন্তানের মালিককে। আর জোরে কোন মালিককে? আবার এই সন্তান নেওয়ার মালিককে, ঠিক নেবে ঠিক? ও আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, আমি আল্লাহ কাউকে একটা ছেলে দিয়ে পরীক্ষা করব এবং একটা মেয়ে দিয়ে পরীক্ষা করব। এমন অনেকেই আছে ছেলেও দিব না, মেয়েও দিব না। তোমরা কখনো রাগ কইরো না। আমি জানতে চাই এই ছেলে মেয়ের মালিককে। আর জোরে কোন মালিককে? আমার যুবক ভাইরা গো, ওই আবু সালেহ মুসা জঙ্গির তার স্ত্রী উম্মুল
খায়ের ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের তো একটি সন্তান দরকার, ওই সন্তানকে নিয়ে আমরা উজ্জ্বল করতে চাই। কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা গো, ওই যখন আবু সালেহ মুসা জঙ্গির তিনি ডাক দিয়ে বলে, স্ত্রী, ও স্ত্রী, আমি মসজিদে চলে গেলাম, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের একটি নেককার সন্তান দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরা রে, ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, মসজিদে চলে গেলেন। কোথায়? মসজিদে। কোথায়? আপনারা একটু আওয়াজ দেন। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমার বলতে ভালো লাগবে, যদি আওয়াজ যদি না দেন তাহলে তো আলোচনা, বক্তারা আলোচনা করতে মজা লাগবে না। আওয়াজ দিতে পারবেন তো? তাহলে জবানটাকে ছেড়ে দিয়ে বলেন, টান দেন, বন্ধুরে আমার, এ আমার দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আজকে এই আলোচনাতে শুনে যান। অনেক মহিলা আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার সন্তান তো আমাদের কথা শুনে না। ও মা, সন্তান কেমন করে, আপনার সন্তান কেমন করে কথা শুনবে? আরে যখন আপনার সন্তান আপনার পেটের ভিতরে থাকে, ওই পেটের ভিতরে নিয়ে সেরা আপনি কি করেন, ঘরে বৈশা নিমুটে নিয়ে টিভি দেখেন, ঠিক নিবি ঠিক? আর জোরে কোন ঠিক নিবিটে? ও মা, আজকে আলোচনা থেকে শুনে যান, মা আপনার বিরুদ্ধে আমি যাচ্ছি না। এখন বলতে পারবেন যে জিলানী হুজুর কেন মা বাবা বিরুদ্ধে যাচ্ছে? মারে মা না, আপনার বিরুদ্ধে আমি যাচ্ছি না। আমি চাই আপনার একটা সন্তান হাজার মানুষের সামনে কোরআন হাদিসের আলোচনা করো। আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আরে টিভি নিয়ে, ওই টিভি নিয়ে স্টার জলসা দেখলে, জি বাংলা দেখলে কোনো লাভ হবে না। আপনি যেমন, আপনার সন্তান দুনিয়াতে আসার পরে তো তেমনই হবে, ঠিক নেবে ঠিক? আর জোরে কন্যা ঠিক নেবে। আমাদের সমাজে একটা কথা আছে, গাছ যদি, গাছের গুড়ি যদি বালা হয় তাহলে গাছের আগাটো বালা, ঠিক নেবে ঠিক? আরে গাছের গুড়িটা যদি নষ্ট হয় তাহলে আগাটা তো নষ্ট হবে, ঠিক নেবে ঠিক? আর মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তানরা ভালো। মা যদি পদ্মা হয়, মা যদি আল্লাহর নেকির বান্দি হয় তাহলে তাদের মেয়েও বান্দি পদ্মাওয়ালা হবে, ঠিক নেবে ঠিক? আর মা যদি 10 জন পুরুষের সামনে যদি কাপড় যেমনে হোক, ওই উলঙ্গার অবস্থায় যেসব আল্লাহ রাসূল কোরআন হাদিসে হারাম করেছেন, ওই সব কাপড় পইরা যদি রাস্তাঘাটে বের হয়, মা যদি বের হয় তাহলে সন্তান মেয়ে তো শিখবি। কন্যা ঠিক নেবে ঠিক? এ আমার যুবক ভাইরা গো, ওই দিকে যাব না, ওই দিকে যাব না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন, মসজিদে চলে আসলেন। কোথায়? আর জোরে কন্যা কোথায়? ওই মসজিদে আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি এশারের নামাজ আদায় করলেন। এশারের জামাত আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরে, যখন এশারের নামাজ আজান হয়ে গেল, আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, এশারের নামাজ আদায় করলেন মসজিদে। আদায় করার পরে তিনি সম্পন্ন শেষ, তিনি নফল নামাজে দাঁড়াইয়া গেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নামাজ? নফল নামাজ। কি নামাজ? ওই নফল নামাজ যখন দাঁড়াইয়া গেছে, নফল নামাজ দাঁড়াইয়া তিনি কি করলেন, সেজদা মাঝে গেলেন। সেজদা মাঝে গিয়ে সুবহান রব্বিল আলা বলেন, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন ব্যক্তি যদি সুবহান রব্বিল আলা যদি সেজদা মাঝে গিয়ে যদি না বলে, নামাজ হবে নি? আর জোরে কোন হবে নি? ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনি সেজদায় গিয়া আমার আল্লাহরে তাআলা বলেন, আল্লাহ রে, ও আল্লাহ, অনেক দিন কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি আল্লাহরে বলে, আল্লাহ রে, অনেক দিন যাবত হয়ে গেল আপনি তো কোনো সন্তান দেন না, ও আল্লাহ একটা নেককার সন্তান দিবেন নে। আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন, হঠাৎ কইরা রে বাবা ওই সেজদা অবস্থায় তিনি ঘুমাইয়া গেলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু সালেহ মুসা জঙ্গি
তিনি কি করলেন? সেজদা অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? একটি স্বপ্ন দেখলেন সুবে সাদিকের সময়। সুবহানাল্লাহ, আরো জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা গো, এই আমার বাবাজিরা, আবু সালেহ মুসা জঙ্গি তিনি স্বপ্ন দেখতেছেন সুবে সাদিকের সময়। কি সময়? সুবে সাদিক। কি সময়? জি, সুবে সাদিকের সময় তিনি একটি স্বপ্ন দেখতেছেন। তিনি দেখতেছেন মসজিদে সাদা একটা, এই কাপড়টা কি দেখা যায়? সাদা না? একজন আবু সালেহ মুসা জঙ্গি তিনি দেখতেছে সাদা পরে, সাদা নুমান দিয়ে পুরা শরীরে সাদা কাপড় দিয়ে তিনি কি করলেন? মসজিদে এমন ভাবে আসলেন, কন্যা আল্লাহু আকবার। ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি চিন্তা করলেন, হাই রে, আমি যখন দেখতে পাইলাম স্বপ্নে মাঝে মসজিদটা এত বড় মসজিদ, অন্ধকার ছিল, কিন্তু ওই ব্যক্তি আসার পরে মসজিদটা আলো হইয়া গেল। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বলেন না, রাসূল তোমায় ভালোবাসি, মনারি দন রোজা করি, আহা বুকের মাঝে জালা মার, দূর হবে দূর মার দিদারে। বলেন দূর হবে দূর মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ঠিক নিবে ঠিক? আমাদের নবী চেহারা দেখতে চাই কি চাই না? আর জুড়ে কোন চাই কি চাই না? তাহলে বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আর বাংলাদেশে, রেখেছ তুমি পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনারি দন রোজা করি, আহা বুকের মাঝে জ্বালায় আমায়, দূর হবে দূর মার দিদারে। বলেন দূর হবে দূর মার দিদারে। এ আমার যুবক বাইরা গো, ও বাবাজিরা, আর ডাইনে গেলাম না, ডাইরেক্ট আলোচনা ভিতরে ঢুকে গেলাম। আবু সালেহ মুসা জঙ্গির তিনি সেজদা অবস্থায় দেখতেছে তার ঘরে একজন ব্যক্তি আসলো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি ডাক দিয়ে বলে, তুমি কে গো? এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের বাইরে থেকে, বাইরে যদি দরজা তারা যদি লাগাই দেয়, বাইরে থেকে যদি একজন ব্যক্তি আসে এমন ভাবে টোকা দেয়, আপনি কি জিজ্ঞাসা করবেন না কে এটা? জিজ্ঞেস করবেন নি? আর জোরে কোন জিজ্ঞেস করবেন নে? ওই আবু সালেহ মুসা জঙ্গির ডাক দিয়ে বলে, তুমি কে গো? এই মসজিদটা তো শুধু অন্ধকার ছিল, তুমি আসার পরে মসজিদটা আলো হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, তুমি আমারে চিনো না গো, তুমি আমারে চিনবা না। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আবু সালেহ মুসা জঙ্গির রে, শুন শুন শুন, আমি দুনিয়া অন্য কেহ নাই, আমি হলাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই আমার নবী ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গির রে, আমি আর দুনিয়া অন্য কেহ নাই, আমি হলাম রহমাতুল লিল আলামিন, তোমাদের উম্মতে, তোমাদের নবী, নবী জানের জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, আমার নবীজি গো, হে মায়ার নবীজি, আপনাকে দেখে আমি আবু সালেহ মুসা জঙ্গির মনটাকে ভরে গেল। কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কি ভরে গেল? মন ভরে গেল। কি ভরে গেল?
মন ভরে গেল। আমার নবী ডাক দিয়া বলে, আবু সালেহ মুসা জঙ্গির রে, আমি নবী তোমার দেখার জন্য আসি নাই, আমি নবী আসলাম তুমি যেন আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইছ, আমার আল্লাহ দাসী হিসাবে আমার আল্লাহ পক্ষ থেকে আমি নবীকে তোমার কাছে পাঠাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গির ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এ মায়ার নবীজি, তাহলে ওই নেককার সন্তানকে, ওই রহমত সন্তানটাকে আমার নবী ডাক দিয়া বলে, আবু সালেহ মুসা জঙ্গির ওই সন্তানটা অন্য কারো সন্তান নাই, ওই সন্তান হবে তুমি আবু সালেহর সন্তান। ওই সন্তানের মার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, আমার নবী যখন এই কথা বললেন, বলার পরে আমার নবী উদা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কন্যা ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যখন আমার নবী এখান থেকে উদয় হয়ে গেলেন, উদয় হওয়ার পরে তিনি কি করলেন, আমার নবী আবু সালেহ মুসা জঙ্গির তিনি ঘুম থেকে ওইটা দেখে আমার নবী ওই জায়গা আর নাই। সুবহানাল্লাহ। এখন মনে যন্ত্রণা বাসেনি, বাসে না? এখন আপনার সামনে একটা উদাহরণ দেই। আপনার পছন্দের মানুষ, ভালোবাসা মানুষ, আমাদের সমাজে ভালোবাসা মানুষ আসেনি? আর জোরে কোন আসেনি? ওই আবু সালেহ মুসা জঙ্গির আর নবীকে যখন স্বপ্নে দেখলো, আর যেই ব্যক্তি আমার নবী বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে একবার দেখলো, মনে করতে হবে ওই ব্যক্তি আমি নবীকে সরাসরি দেখছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নবীকে একবারে দেখবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাতে জাহান্নামের 7টি দরজা বন্ধ থাকবে এবং 8টি দরজা খোলা থাকবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা। এ আমার যুবক ভাইরা রে, ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি কান্দে আর কান্দে বলে, সবাই বলে, মায়ার নবী, নূরের নবী, কোথায় রইলেন রুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার। কন্যা বাবা, মায়ার নবী, নূরের নবী, কোথায় রইলেন উখাই, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার। শিয়া আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? তাহলে জবানটাকে কে বলেন, মায়ার নবী, নূরের, বলেন মায়ার নবী, কোথায় রইলেন রুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার। ও নবী গো, আপনার কথা মনে গো হইলে চোখে আসে জল, নিয়ে যাও এই গোলাম রে রে, দেখবো সোনার মদিনায়। মায়ার নবী, নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, কোথায় রইলেন রুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার। দেখা দেন গো আল্লাহর হাবিব। জবানটাকে খুলে বলেন না আল্লাহু আকবার। এ
আমার যুবক ভাইরা গো, ওই আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? ওই মুহূর্তে মসজিদ থেকে দরুদ মারলেন, কন্যা আল্লাহু আকবার। ওই মসজিদে যখন আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? ফজরের আগ মুহূর্তে তিনি উম্মুল খায়ের ফাতেমার ঘরে চলে গেলেন। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গিয়া কি করলেন? এমন ভাবে তিনটা টোকা মারলেন, আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে তিনটা টোকা মারলেন, তিনটা টোকার মারার সাথে সাথে আবু সালেহ উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া বলে, তুই আপকে গো? উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন। উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, এ আমার স্বামী, আপনি তো কোনোদিন ফজরের নামাজ না পড়িয়া আপনি তো কোনোদিন ঘরে আসেন নাই, তাহলে আজকে হঠাৎ করে আপনি কেন ঘরে আসলেন? আল্লাহু আকবার বলা যাবে না? আবু সালেহ মুসা জঙ্গির ডাক দিয়া কয়, হে পানের স্ত্রী রে, ও পানের স্ত্রী, আমি আবু সালেহ মুসা জঙ্গি শুধু এমন ভাবে আসি নাই, আজকে তুমি যেন আমারে বলছিল আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ যে একজন নেককার সন্তান দেয়, আমার নবীজি তো বলে গিয়েছেন ওই ব্যক্তি হবে যিনি সকল ওলিদের ওলি, যার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে এ আমার যুবক ভাইরা গো, ওই মুহূর্তে যখন আবু সালেহ মুসা জঙ্গির তিনি কি করলেন? এই কথা বলার পরে তিনি আবার চলে আসলেন মসজিদে, ফজরের নামাজ আদায় করলেন, কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে যখন ফজরের নামাজ আদায় করল রে বাবা, এর ভিতরে অনেক ঘটনা আছে, ওই ঘটনাকে শর্টকাট করে দিলাম সময় অল্প কারণে। তিনি কি করলেন? আমার আবু সালেহ সন্তান, তার সন্তান আবু সালেহ সন্তান নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, তিনি দুনিয়া থেকে আগমন করলেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। তিনি কি করলেন? দুনিয়াতে আগমন করলেন, দুনিয়া থেকে আসলেন। আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে রে বাবা, ওই মুহূর্তে যখন কি করলেন? আবু সালেহ মুসা জঙ্গির সন্তান আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি কি করলেন? ইসলামের কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা করার জন্য তিনি কি করলেন? ঘর থেকে বের হয়ে গেলেন, কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, আমার আব্দুল কাদের জিলানী যখন 11 বছর, কয় বছর? আর জোরে কোন কয় বছর? 11 বছরে তিনি কি করলেন? 11 বছরের সময় তিনি কি করলেন? ঘর থেকে বের হয়ে গেলেন কোরআন শিক্ষা করার জন্য, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দেখা যায় সকাল হইলে কি কয়? মা কয় যা ফাইভে, ঠিক নেবে ঠিক? আর জোরে কোন ঠিক নেবে? মা সন্তান রে, ওই মক্তবে যাইতে হবে না, কোরআন তেলাওয়াত শিখতে হবে না, আগে যাও ফাইভে, ঠিক নেবে ঠিক? আরে আল্লাহ তাআলা এই কথা বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন একটি অক্ষর কোরআন তেলাওয়াতের, কোরআনের একটা অক্ষর যে ব্যক্তি পড়বে আমার আল্লাহ তাআলা তার আমলে 10টি নেকি দান করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ABCD পড়লাম, সর ও সরায়া ক খ পড়লাম, আমার আল্লাহ তাআলা কোনো এই পড়ার আমলে, এই পড়ার কথা মাঝে কোনো আমল লিখবে না, এবং কোনো এমন হতে পারে গুনাহ কাজও লিখতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যেই ব্যক্তি স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলা তার আমলে 10টি নেকি দান করব। আর জোরে করা যাবে ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা গো, ওই মুহূর্তে যখন আমার আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? 11 বছরের 11 বছর, কয় বছর? 11 বছরে তিনি কি করলেন? কোরআন শিক্ষা করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি বের হওয়ার সময় তিনি কি করলেন? তার মা তার একটা খুঁটের ভিতরে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, এমন ঘটনা শুনেন নাই? শুনছেন নি? ওই মুহূর্তে তিনি তাকে যখন ডাকাতে ধরছিল, ডাকাতে ধরার পরে তার ডাকাতকে সত্য কথা বলার কারণে ডাকাত থেকে হিন্দু থেকে মুসলমান বানাইছে, এই কথা শুনেন নাই? তারপরে কোন জায়গায় গেছে? তারপরে কি শুনছেন নি? তারপর শুনছেন? ডাকাতে ধরার পর যখন মুসলমান বানাইছে, মুসলমান বানানোর পরে আব্দুল কাদের জিলানী পরে কি করছে শুনছেন?
শুনেন নাই, আজকে হবে প্রেমের আলাপ, কন্যা আল্লাহু আকবার। আর এটা দুনিয়ার কোনো প্রেমের আলাপ না রে, এটা হবে স্বয়ং গাউসে পাকের। আর আজকে এই বক্তাদের প্রেমের আলাপ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে টানদেন, বন্ধুরে আমার ও বাবা জিরামার, ওই আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন রে, ওই ডাকাত যারা আছে তাদেরকে মুসলমান বানাইলেন। মুসলমান বানিয়ে সেইরা তিনি কি করলেন, তিনি এই মাদ্রাসা দিকে রওনা হলো। কোন দিকে? মাদ্রাসা দিকে রওনা হলো। ওই মাদ্রাসা যাইতে 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 তিনি কি করলেন, ওই মুহূর্তে তিনি মাদ্রাসার সামনে দাঁড়াইয়া গেলেন। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী মাত্র 11 বছর। কয় বছর বাবা? 11 বছর। তিনি কি করলেন, তিনি মাদ্রাসা দিকে একলা রওনা হয়ে গেলেন। মাদ্রাসার সামনে আসার পরে ওই আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন, ওই মাদ্রাসার সামনে যায়। আর তিনি চিন্তা করতেছেন, আল্লাহ গো, আজকে আমার বাবা নাই, আর আমার সাথে কোনো মাও আসে নাই, মা আসে নাই রে, মাও আসে নাই। এই কথা চিন্তা করতে করতে তিনি কি করলেন, মাদ্রাসা ভিতরে ঢুকে গেলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলান। একটু মহাব্বতের সাথে জিকির করেন, আল্লাহ 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 নিশরাইতে কারবাসি বাজে মারহাবা। আল্লাহ 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 বাসি বাজায় তাহিরি বাবা, কি যে মায়া লাগে রে আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজে আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জ্বলা দিলে হবে কি আল্লাহ। নিশরাইতে কারবাসি বাজে মারহাবা। আল্লাহ 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 দমে দমে জফরে নায়া আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দফের বাড়িঘর, দম চাবিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা। আল্লাহ 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 আসিলে তুফান ছিঁড়ে যাবে মনে পান, আসিলে তুফান মারহাবা। আসিলে তুফান ছিঁড়ে যাবে ঘুরে ফান, মন পাখি ওইরা যাবে জঙ্গলায়, দমে দমে মারহাবা। আল্লাহ 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 গরবাড়িয়া রয়না মনে গো ও গরবাড়িয়া
রইনা মনে অগো দয়াল চাওয়ান দেখা দিয়া সদ জালা করো বসাওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। জিকির করেছি কার? আরো জোরে কোন জিকির করেছি কার? আল্লাহ যদি খুশি হয় আমাদের মতন মানুষ যদি আমাদেরকে মন্দ বলে, যদি সকালবেলা আয়েশা যদি কি বলে তোমাদের বাড়িতে জিকির করেছে, আমার জিকির যদি আল্লাহ যদি খুশি হয়ে যায়, কে কি বলুক আমাদের দেখার টাইম নাই। ঠিক নেবে ঠিক? আর জোরে কন্যা ঠিক নেবে রে। আল্লাহ বলেছে যতই জিকির করবা তোমার অন্তর ততই পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। আর লম্বা করবো না বাজান, হুজুর আপসে, কারণ আমার একটা অভ্যাস থেকে হুজুর আসলে বয়ান করা আমার ভালো না, কারণ এটা বেয়াদবি আলামত হয়। অনেকে আছে দেখবেন যে হুজুর আসলে যে মনে আছে একটা বাপসাপ করে যে বলে থাকি এটা একটা বেয়াদবি আলামত। ঠিক নেবে ঠিক? কারণ বড় মানুষকে সম্মান করতে হয়, সম্মান ইজ্জত করলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যখন একটা মানুষকে ইজ্জত করবেন, সম্মান দিবেন, আমার আল্লাহ তাআলা তাকে আপনাকে সম্মান অন্য জায়গায় বাড়িয়ে দিবেন। কিন্তু হুজুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুর বসে আছেন, কিন্তু হুজুর একজন আলেম মানুষ, কিন্তু হুজুর আমার পান প্রিয় একটা কলিজা বন্ধু। আল্লাহ তাআলা যে হুজুরকে যেন, হুজুর আসছে, হুজুরের কাছ থেকে শিখতে পারবেন, অনেক কণ্ঠ আল্লাহ দিয়েছেন, অনেক এলেম আছে, অনেক সুরও আছে। হুজুর আপনাদেরকে নিয়ে লাস্টে জিকির করবে মন মতন। আল্লাহ তাআলা যে হুজুরকে হায়াতে এবং আমাদেরকে সবাই কুল সকলে বলি আমিন। আমি বলেছিলাম যে গাউসুল আজম যখন শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল, কিন্তু আমি শেষ করে দিচ্ছি, আর সামনে যাব না, কারণ কোনোদিন একদিন যদি আপনাদের এলাকায় যদি আমার রিজিক হয়, তাহলে ইনশাল্লাহ এই কথাটা ভেঙে যাব যে গাউসুল আজম পড়ালেখা করতে গিয়ে মাদ্রাসা যাওয়ার পরে কি করেছেন জানা দরকার আছে কিনা? আর জোরে করে আছে কিনা? আমরা শুধু জানি যে ওই জায়গায় গাউসুল আজম কি করলেন। গাউসুল আজম ডাকাইতে দল, ডাকাইতে মুসলমান বানাইলো, মুসলমান বানানোর পরে কি আর কোনো সামনে কি হয়েছে আমাদের সমাজে কোনো আলেম বলে নাই। আজ পর্যন্ত আপনারা শুনেছেন? শুনেন নাই। কিন্তু আল্লাহ যদি রহমত করে ওই গাউসুল আজম মানুষকে মুসলমান বানানোর পরে তিনি কই গিয়েছেন, কোন জায়গায় গিয়েছেন, কি পরে কি ঘটানো হয়েছে, যদি আরেকদিন সময় হয় আল্লাহ তাআলা আমি যেন বলতে পারি, আল্লাহ তাআলা কুল সকলে বলি আমিন।